তুমি যে খালি পানি নিয়ে এলা, অন্য সব মাল কই? তুমি তো ভালো করে জানো আমাকে পরিস্থিতি, দোকানপাটে এখন আর চলতেছে না। এত চেষ্টা করতেছি, কোনোভাবে কেন জানি রানিং করতে পারতেছি না। মহাজনে কইছে নতুন করে আর কোনো মালামাল বাকি দিব না, আর বাকি মাল এনে করবোই কি কও, যদি চালাইতে না পারি। আমার মনে অন্য করে কাজকাম ধরতে হইব। এই এক দোকানের উপর দুজনের সংসার খুব কষ্ট হয়ে যেতেছে। শোনো, আমি একটা কথা কই, কালকা থেকে এই দোকান আমিই করবো, তোমার দিয়ে এই দোকান টোকান আর হইব না। কি তুমি দোকানে যাবে? তুমি দোকানে গেলে মানুষ কি কইব? সমাজের মানুষের মুক্ত বন্ধ রাখা যাবো না, এক একজন এক এক কথা কইব। তুমি ঘরে আছো, ঘরেই থাকো। আমি যদি দোকানদারি না পারি, দরকার অন্য কোনো কাজ খুঁজে লম, তোমার আমি ঘরের বাইরে করবো না। তুমি এরকম সহজ সরল মানুষ দেখাই মানুষ তোমার কাছ থেকে খালি বাকি নাই, আর আমি দোকানে বসলে কোনো একটা বাকি হইবে না, বুঝলা? বেচা কিনাও ভালো হইব। কালকা থেকে আমি দোকান যাবো। আচ্ছা, তুমি যখন সাহস করতেছো, তুমি ভয় পাইও না, তোমার লাগে আছি আমি। যাও, পানি নিয়ে ঘরে রাখো। আরে বাবা, মনে হয় তো একদম রেগে মেগে আগুন হয়ে আছে। কি হলো, এত জরুরি তরফ কেন? কি হয়েছে? এই তোমার আসার সময় হলো? এই তো আসতে একটু রাস্তা দেরি হয়ে গেল আর কি। ও আচ্ছা, আসতে দেরি হয়ে গেল। সারাদিন যদি ভাবির কথা ভাবতে ভাবতে আসো তাহলে তো দেরি হবেই। কোন ভাবি কথা বললে? ভাবিকে এখন চেনো না তাই না? ওই যে তোমাদের কি জানি চায়ের দোকানের মিষ্টি ভাবি। আচ্ছা, তুমি ভাবিকে নিয়ে এত জ্বলতেছো কেন? বুঝতে পারছি, ভাবিকে তোমার খুব হিংসা হচ্ছে তাই না? ওই মহিলাটাকে আমার হিংসা হবে কেন? হ্যাঁ, উনি একটা চায়ের দোকান করে, আর তাছাড়া উনি বিবাহিত। আমার কেন জ্বলবে? আমার তো এটার জন্য জ্বলছে যে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে ওই চায়ের দোকানে সারাদিন কেন পড়ে থাকো। আরে বাবা, বিষয়টা হচ্ছে তা না। ভাবির নাম যেমন মিষ্টি, ভাবির হাতে চাটা অনেক মিষ্টি। আর আমি সত্যি বলছি, তুমি যখন ভাবির হাতে চা খাবে না, তুমি না ভাবির চায়ের প্রেমে পড়ে যাবে। আমি এটাই ভাবছি, তুমি কি চায়ের প্রেমে পড়েছো নাকি আবার ভাবির প্রেমে পড়ে গেছো? আমার সাথে রিলেশন করার আগে তোমার একবার হলেও ভাবা উচিত ছিল যে আমার সাথে কমিটমেন্টে থাকার পর তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আর সেই জায়গায় তুমি প্রতিনিয়ত ভাবির চায়ের দোকানে পড়ে থাকো। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, সারাক্ষণ ফোন করলেই ভাবির দোকানে, ফোন করলেই ভাবির দোকানে। এত ভাবির দোকানে কি তোমার? এরকম করলে না আমি কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না বলে দিলাম। আরে বাবা, তুমি কি শুরু করছো? আমি বুঝতে পারলাম না। এক ভাবি নিয়ে পড়ে আসো, তোমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কোনো পাত্তাই দিতেছো না। ভাবি কিনে তো পড়ে আসো কেন? ভাবি কিনে এত মাথা ব্যথা কেন তোমার? আরে আমার তো এখন মনে হচ্ছে তোমার ক্যারেক্টারেই সমস্যা। তোমার যদি ক্যারেক্টারের সমস্যাই না থাকতো, তুমি সারাদিন ওই মহিলাটার দোকানে কি করো? আমি না বুঝতে পারছি না যে আমি আমার বাবা মায়ের কাছে তোমাকে কেন নিয়ে গেলাম। সবার কাছে আমি প্রাউডলি কত কিছু বলেছি যে তুমি আমাকে ছাড়া কিছুই বোঝো না, আমাকে ভালোবাসো, সামনেই আমাদের বিয়ে। আর এখন কি না তুমি ওই ভাবির প্রেমে পড়েছো, ভাবির দোকান ছাড়া কিছুই বোঝো না। আচ্ছা, বুঝতে পারছি, তোমার মাথাটা অনেক গরম হয়ে আছে। দুজন মিলে ভাবির দোকানে যাই, চলো গিয়ে দুজন মিলে মিষ্টি ভাবির হাতে মিষ্টি চা খাই, দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি আমাকে কি বললে? আমি ভাবির দোকানে যাব? যেই মানুষটাকে নিয়ে আমাদের মধ্যে এত কিছু হচ্ছে তুমি আবার বলছো ওনার দোকানে যেতে? আসলে ভাবি না তোমার মাথাটা একদম শেষ করে দিয়েছে। সারাক্ষণ ভাবি ভাবি ভাবি। তোমাকে আমি এত করে বলতেছি, তারপর তুমি বুঝতেছো না। আচ্ছা তুমি বলো, তুমি কি করতে চাও? এত কিছুর পরেও বলছো আমি কি করতে চাই? মানেটা কি বলো তো? তোমার সঙ্গে না আমার কোনো কথা নেই, যা কথা বলার আমি ওই মহিলাটার সঙ্গেই বলবো। সরো। আরে বাবা, তুমি চুপ থাকো। তুমি যে ভাবির কাছে যেতে চাচ্ছ, ভাবি যেমন দেখতে মিষ্টি, ভাবি কিন্তু তেমন ঝগড়াটেও। তুমি ভাবির ঝগড়া করে পারবা না, তারপর তুমি যাবো অপমান হয়ে আসবা। তাই ওই মহিলা ডেঞ্জারাস, তো আমি কি করব? আমিও কম ডেঞ্জারাস না। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ টানা হেচড়া করবে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? স্বামী থাকতেও যেই মহিলা অন্য কারো বয়ফ্রেন্ডকে নিয়ে টানা হেচড়া করে না, ওইসব মহিলাদেরকে কিভাবে শিক্ষা দিত সেটা আমিও জানি। তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো, কিন্তু তোমাকে ভালোবাসার পর আমি কতটা ক্রেজি হতে পারি সেটা তুমিও আজকে দেখবে। সরো। আমার কথা শুনো আপনি। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে।
আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। এই যে ভাই, আবার কি লাগবো? চা খাবেন? আসেন। না চা খাবো না। এখানে যে একটা মহিলা দোকান করে, সেই মহিলাটা কোথায়? আমি তাকেই খুঁজছি। মহিলা? এখানে কোনো মহিলা বসে না, এখানে খুব সুন্দরী একজন মেয়ে বসে। এখন তার শিডিউল নাই, এখন হচ্ছে আমার শিডিউল। আমাদের হাজবেন্ডরা ভাগ করা শিডিউল তো, সকালবেলা আমি বসি, দুপুর থেকে সে বসবে, আবার সন্ধ্যার পর আমি বসবো। ও, আপনার বউ তাহলে। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনাকে দেখে তো খুব ভদ্র মনে হচ্ছে, খুবই সুন্দর মানুষ। তাহলে বউ দিয়ে কেন ব্যবসা করে খান? বউকে লাগিয়ে দিয়েছেন চায়ের দোকানে, এইদিকে বউ অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানা হেঁচড়া করছে। আপনাদের লজ্জা শরম বলতে কি কিছু নাই নাকি? আবা, আপনার সুন্দর ভাষায় বলেছি, আমার বউকে মহিলা বলে আখ্যায়িত করবেন না। আপনাকে বলেছি সে সুন্দর একটা মেয়ে এবং তার নাম হচ্ছে মিষ্টি, তাকে মিষ্টি ভাবে মেয়ে বলে ডাকবেন। হ্যাঁ, আমরা দুজন মিলে দোকান করি এবং আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো। আপনার বউ খুব সুন্দরী। এত সুন্দরী বউ দেখে মানুষের বয়ফ্রেন্ডকে নিয়ে টানা হেঁচড়া করে, মানুষের পিছনে পড়ে থাকে। কি? আমার মিষ্টি বউ আপনার বয়ফ্রেন্ডের পেছনে ঘুরঘুর করে? আপা, কোন একটা জায়গায় সমস্যা আছে, আপনি কি বলতেছেন একটু বুঝে বলবেন তো। এই যে শুনুন, আমার বয়ফ্রেন্ড কেন আপনাদের দোকানে পড়ে থাকে আমি এখন বুঝতে পারছি। এই যে আপনার সুন্দরী বউকে দোকানে বসিয়ে বসিয়ে তারপর মানুষের বয়ফ্রেন্ড মানুষকে স্বামীকে নিয়ে টানা হেঁচড়া করানোর জন্য। আর আপনাদের ব্যবসাটাও ভালো হবে। ভালোই তো সবকিছু শিখেছেন। এইবার বুঝতে পেরেছি। আপা, আমার বউ অবশ্যই সুন্দরী, সে বিশ্ব সুন্দরী, পুরো এলাকায় পুরো ডিস্ট্রিক্টে তার নাম ছড়িয়ে পড়েছে। কিন্তু তার সাথে তার একটা বিশেষ গুণও আছে, তার চা। আপা, তার নামটা যেমন মিষ্টি, তার চা অত্যাধিক মিষ্টি এবং সেই মিষ্টি চায়ের সুবাসে পুরো এলাকার আশপাশের বুড়া জুয়ান ছোড়া সবাই আমার এখানে লাইন ধরে চা খায়। আপা, এখন তো লাইন শুরু হয় নাই, সে 12টার সময় আসবে, 11:30 থেকে লাইন দেওয়া শুরু হবে। আপা, আপনি তো আমার সাথে এতক্ষণ কথা বলতে পারতেছেন। আমার বউ যদি দোকানে বসতো আপা, আপনার 2 ঘন্টা লাগতো তার শিডিউল পাওয়ার জন্য। আপনার বই না কপালটা বেশ ভালো। এই যে আমি আজকে আপনার বউকে কিন্তু ছেড়ে যেতাম না, একদম চুল টেনে ছিঁড়ে ফেলতাম। সে আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিয়েছে। আপনার বউয়ের জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, সারাদিন আপনার চায়ের দোকানে পড়ে থাকে। ফোন দিলে ঠিকমতো ফোনটাও রিসিভ করে না। আপা, এক্সেস হয়ে যাচ্ছে। কিন্তু আমি একজন দোকানদার, আপনি আমাদের ক্লায়েন্ট হইতে পারেন, আপনার বয়ফ্রেন্ড আমাদের একজন ভালো ক্লায়েন্ট হইতে পারে, সেজন্য হয়তো সে সকাল বিকাল দুপুর রাতে আসতে পারে। কিন্তু আপা, আপনি আমার মিষ্টি বউ নিয়ে একটা বাজে কথা বলতে পারবেন না। যাই হোক, আপনি আমাদের ক্লায়েন্টের গার্লফ্রেন্ড, সেই জন্য আপনাকে আমি একটা স্পেশাল চা বানিয়ে দিতে পারি এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আজকে যদি আপনি আমার এই চাটা খান, আমি কথা দিচ্ছি বিকেল সকাল সন্ধ্যা রাত আপনি আসতে বাধ্য হবেন, আমার গ্যারান্টি। চা দেবো আপা? চাগরাম। না, আমি চা খাবো না। আরে যে শুনুন, আপনার বউ আসলে আপনার বউকে বলে দিবেন আমার বয়ফ্রেন্ড যদি এই দোকানে আসে তাহলে তাকে যেন চা না দেয়। সেটা সম্ভব না, এ তো চা না, এ তো মধু। এই মধু যে খেয়েছে সে তো আবার আসতে হবে ফিরে, এই আমাদের সুন্দর কুটিরে, আপু কথা দিতে পারছি না। থামেন, দুইজনেই পাগল। ঘটনা কিঞ্চিত সত্যি। পাগলের সুখ মনে মনে পাতা ছেড়ে টাকা গোনে, আমার বউর চুল ছিঁড়বে, আমার বউ যে থানে দরজাল, আমার চুল একটা একটা করে সে তুলে ফেলে আর তোমাকে সে আস্থা রাখবে। যাই হোক, অসুবিধা নেই, ক্লায়েন্টের বান্ধবী বলতেই পারে, সমস্যা নেই। ক্লায়েন্ট আসতে থাকবে, চলতে থাকবে। লাইন কি শুরু হয়ে গেল নাকি? মতি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, ছোটখাটো একটা ঘূর্ণিঝড় থেকে তুমিও বাঁচছো, আমিও বাঁচছি। আরে কি কইতাছিস তুই? ঘূর্ণিঝড় হবে কোন দিক থেকে? চতুর্দিকে কি সুন্দর রোদ বইরে গেছে, ঘূর্ণিঝড় কই পাইলি? মতি ভাই, একটু আগে যে মেয়েটা আইছিল না, সেটা আমার গার্লফ্রেন্ড। ঘূর্ণিঝড় কিন্তু সুন্দর আছে। যাই হোক, মাথাটা একটু গরম, মাঝে মাঝে পানি টানি ডালিস। আরে ও কেন আইছিল জানো? ও আইছিল ভাবির সাথে ঝগড়া করতে। আসলে ঝগড়া করার কারণ হচ্ছে কি, এই ভাবির কাছে চা খাইতেই না, বুঝতেই তো পারছো, ভাবির চা ছাড়া তো আমার সারাদিনটা চলে না। আর শোন ভাই, সব মাইয়ের একটু এরকম, একজন আরেকজন একটু হিংসা করে। আর তুই তো জানোস, তোর মিষ্টি ভাবির মতন সুন্দরী মানুষ তো এই পুরো গ্রাম আর একটাও নাই। একটু তো সিরিয়াল থাকবই, আর আশপাশে মায়ের তো একটু হিংসা করবই, এটা দোষের কিছু না। হ ভাই, মাইয়া মানুষ তো সবসময় মাথাটা হট থাকে, আর এক মাইয়া তো বুঝোই তো এক মায়ের হিংসাই করে। কিন্তু ভাই, একটা কথা দিলাম, আমি কিন্তু সবসময় তোমার দোনায় চা খামো, আর ভাবি যাতে চা আমার খাইতে হইব। দৌড়ে আইসুস, গলা শুকিয়ে গেছে, এক কাপ চা বানাই দিই। না ভাই, আমি এখন চা খামো না, ভাবি আসলে ভাবি হাতে চা খামো। ও, বাবির হাতে চা খাবা? অসুবিধা নাই, ওই পাশে দেখ সিরিয়াল সবাই বইছে, তোর সিরিয়াল কিন্তু 93। আচ্ছা,
মতি ভাই লঙ্গিটা ঠিকঠাক করে রাখো, দোকানে তো মহিলা কাস্টমার আহে। শালা তুই আগে নিজের চরিত্র ঠিক কর, আইসা আমার লুঙ্গি ঠিক কর। মা, এতদিন পর আমার বাড়িতে তুমি আইলা মা, আমার খুব ভালো লাগতেছে তোমার দেখে। তোর ভালো লাগতেছে আমার দেখে, কিন্তু আমার ভালো লাগতেছে না তোরে দেখে। তোর বাড়িতে আমার আসতে ইচ্ছাই করে না। কি অবস্থা, কত স্বপ্ন ছিল আমার তোরে নিয়া, বুঝছিস? আর তোর এই চেহারাটার কি বানাইছস? হ্যাঁ? খাস না? তোর জামাই খাইতে দে না? দিব কই থেকে? দোকানদারি করে 2 পয়সা কামাই করে মানিজ্য সবকিছু আমার ধুলাই মিশাই নিছিস। 2-4 জন লোক নিয়ে যে তোর বাড়িতে আসবো সেই অবস্থাও তো নাই। আমার মানিজ্য কিচ্ছু থাকবে না যদি সবাই জানে যে এই বাড়িতে এমন একটা পরিবেশে তোর বিয়ে হয়েছে। মা, তুমি এই কথা বলার জন্য আমার কাছে আসছো? আমি আরো ভাবছি তুমি আমাকে মিস করো, তুমি আমাকে ভালোবেসে আসছো, আর তুমি আমার এইভাবে কতগুলা কথা বলে দিলা মা একসাথে। না, শুধু এই কথা বলার জন্য এখানে আসি নাই। আমি শুনলাম তুই নাকি দোকানদারি করিস। হ মা, আমি তোমাকে জামাইয়ের সাথে দোকানে বহি। আসলে হয়েছে কি মা, তোমাকে জামাইয়ের কাছ থেকে সবাই খালি বাকি নাই, হেলিগে আমি বহি যাতে আমার কাছ থেকে কেউ বাকি না নিতে পারে, বুঝছো? ছি ছি ছি, তুই আমার মেয়ে হয়ে রাস্তাঘাটে দোকানদারি করিস? এই তোর একটু লজ্জা করে না? তোর খারাপ লাগে না? মা, তাতে খারাপ লাগো কে? আমি আর তোমার জামাই মিলে আর যদি আমরা 2 টাকা এক্সট্রা ইনকাম করতে পারি তাহলে তো আমাকে ভালো মা। আর তাছাড়া মা, আমি তো দোকানদারি করতেছি, একটা হালাল ব্যবসা করতেছি, এটা তো খারাপ কিছু করতেছি না মা। দোষ একটাই, তুই আমার মেয়ে। এই তোর বাবার কি অর্থ সম্পদ কম আছে? হ্যাঁ, তুই তার মেয়ে হয়ে, আমাদের মেয়ে হয়ে তুই দোকানদারি করিস, এমন একটা বস্তির ছেলেকে বিয়ে করিস। হ্যাঁ, আমি আমার মুখ যে কোথায় লুকাবো? মা, তোমার যদি মনে হয় আমার সাথে সম্পর্ক রাখলে তোমার মান সম্মান যাইবো, তাহলে আমার সাথে সম্পর্ক রাখার তোমার কোনো দরকার নাই। খুব কথা শিখে গেছিস না? দোকানদার স্বামীকে পায়া মা বাবাকে ভুলে গেলি? হ্যাঁ, ছোট যখন ছিলে তখন মা বাবা ছাড়া তোর কেউ ছিল না, আমাকে ছাড়া তুই এক কদম চলতে পারতি না। আর এখন তো পুরা পরিবর্তন হয়ে গেছিস। তুই আমার মেয়ে, তুই আমি ভাবতে পারতেছি না। মা, তোমার আমার দরকার আছে, কারণ তুমি আমার জন্ম দিছো। আর তারপরেও মা, আমার স্বামীরে না আমি অনেক ভালোবাসি। তুমি তো ছোটবেলায় আমার শিখাইছো যাতে আমি আমার স্বামীরে সম্মান দিই, ভালোবাসি। আর এখন যদি আমি আমার স্বামীরে সম্মান দিই, ভালোবাসি, তোমার তো ভালো লাগার কথা মা। আমি তোরে নিতে এসেছি, আমার সাথে চল। তোর আব্বু তোর জন্য অসুস্থ হয়ে গেছে টেনশনে। আমার সাথে চল মা। আমি আমার স্বামীর রেখা, এই ভিটা বাড়ি রেখা কোথাও যেতে পারবো না মা। ও, তোর এসব কথা বলে লাভ নেই, আমি তোর স্বামীর সাথে কথা বলতেছি। তোর স্বামী করে? আমার স্বামী দোকানে গেছে মা। চল, আমাকে দোকানে নিয়ে চল, আমি তোর স্বামীর সাথে কথা বলবো। চল। তোমার যাওয়ার দরকার নেই মা, তুমি ঘরে যাবো। আমি তোমাকে জামাই রে তোমার কাছে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, তোর স্বামীরে পাঠিয়ে দে, তাড়াতাড়ি আসতে বলবি আমি আসছি, জলদি যেন আসে। আচ্ছা মা, তুমি ঘরে যা বসো, আমি আসতেছি। ভাবছিলাম কি আর হইল কি, আমার মেয়েটা নিজের ভালো নিজে বুঝলো না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা কি দেখাবো। গো, কি হইলো? দোকানে কাস্টমার কই? একটা কাস্টমার দেখি না। ও বাবা, মিষ্টি বয়সে পড়ছো? কাস্টমার কেমনে আসবে? তুমি তো এতক্ষণ আসো নাই, তুমি আইসা পড়ছো, এখন কোনো অসুবিধা নাই। কাস্টমার খেলে আসতেই থাকবে। আচ্ছা, তুমি দেরি করলা কে? আরে বাড়িতে তো মা আইছে। কি, আমার শাশুড়ি আম্মা আসছে? কোনো অসুবিধা নেই, তুমি দোকান করো, আমি এক দৌড়তে যাইয়া শাশুড়ি আম্মার সাথে দেখা করে আসলাম। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কিন্তু মার সাথে কোনো তর্কে যাও না, ঠিক আছে? মার তো যে রাগ তুমি তো জানোই, আর মা তো এমনি আমাকে উপর অনেক রাগে আছে। আমি একটা জরকার পোলা, তোমার দেখে মনে হয় আমি কোনোদিন ঝগড়া করতে পারি? জীবন একটা ঝগড়া করতে পারি না। আমি মালায় কোনো ঝগড়া করবো না, খালি যাবো আর আসবো, খালি সালাম দিয়ে এসে পড়বো। আরে আমি জানি তো মার সাথে তুমি কোনো রাগারাগি করবে না, তারপরেও আমি তোমার একটু সতর্ক করে দিলাম। শোনো, আমার নিয়ে আর আমার নিয়ে তোমার কোনো ভাবাভাবি নেই, আমাকে সম্পর্ক খুব সুন্দর আছে, সুন্দর থাকবো। তুমি খালি মন দিয়া দোকানটা সামলাও, একটা কাস্টমার যেন ফিরা না যাইতে পারে, আঁকড়ায় ধরবা। একটা কাস্টমার ঘুরবো না, ঠিক আছে? সেই গ্যারান্টি আমি নিলাম, যাও। তুমি বসো, আমি এক্ষুনি এক দৌড়ে যাই শাশুড়ি আমার সাথে দেখা করে আসি, ঠিক আছে? 1 2 3 4। আমি দোকান থেকে বাইরে নেই, দোকানটা এত অপছায়া রাখে রে গো। উফ রে, আর ভাল লাগে না। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি। কি রে, তুই আমার সামনে এমনি করে দেখো কে দাঁড়াচ্ছে? ওই না ভাবি,
কাছে আসার একটা কারণ আছে। ওই যে আপনারা ডাকলেন, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা। ভাবলাম কিছু কথা বলবেন, কি কথা বলবেন? ফোন ওইটা আমি গান গাইছি, ওইটা আমি তোরে ডাকি নাই, বুঝলি? ও গান গাইতেছিলেন? তাই তো কই, আমার কি এত ভাগ্য যে ভাবি আমার ডাকবো কাছে। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ আমি একদিন না একদিন আপনার কাছে অবশ্যই আসবো। তা কে লেগে আইছিস তুই এটা কো আগে? আমি আবার আপনার দোকানে কিসের জন্য আসেন ভাবি? চা খাইতেছে, চা, এক কাপ চা বানাই দেন। আপনার চা না খাইলে আবার আমার দিন শুরু হবে। আমি তোরে চা দিব না, তোরে চা দিয়ে আমি তোর বউর সাথে ঝগড়া করতে পারবো না, বুঝলি? যা তুই। কি ভাবি কি কইলেন? আমার বউ এসে আপনার লগে ঝগড়া করছে? দেখছেন এ কত খারাপ। আপনার মতো এরকম সুন্দর একটা মেয়ের সাথে, মানে ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ের সাথে কি করে ঝগড়া করে? হ্যাঁ, আমার বউ একটা অসভ্য, একটা খারাপ মহিলা। তোর বউ এই দোকানে আইসে ঝগড়া করে, সে বলে গেছে তুই আসলে তোরে জানি চা না দেই, তুই যা, তোরে চা দেওয়া হবে না। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আচ্ছা বাড়িতে গিয়াই বউরে বাড়ি থেকে বের করে দেবো, তারপরে একটা চা দেন। না, তোরে আমি চা দিতাম না, তুই ওখানে দিকে যা। আসলে হচ্ছে কি ভাবি, আমার বউর আপনার সাথে ঝগড়া করার তার একটা কারণ আছে। কারণ লোকে বলে, মানুষও কয় আর কি, আমার চেহারা অনেক সুন্দর। কারণ আমাকে যে মেয়েরা দেখে সেই মেয়েরা নাকি ক্রাশ খায়। ক্রাশ বুঝলেন? মানে ক্রাশ, মানে আমার প্রেমে পাগল হয়ে যায়। এই জন্য আমার বউ ভয় পায়। আপনি যদি আমার সাথে আবার প্রেম টেম করে এই গ্রাম ছেড়ে চলে যান, তাহলে তো আমার বউ এতিম বিধবা হয়ে যাবে। বান্দরের গলে মুক্তার মালা, এত আশা করিস না, এখান থেকে যা তুই। এ ভাবি এক কাপ চা? তোরে আমি চা দিতাম না, তুই ওখানে দিকে যা। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, আমি এক্ষুনি বাড়িতে যেতেছি। ওই শালির বাবার বাড়ি পাঠাইয়া তারপর আমি আপনাকে চা খাইতে আসবো। প্রয়োজন পড়লে 3 তালাক দিয়ে বাড়িতে বের করে দিব, তাও তো আমি আপনার দোকানে চা খাওয়া বাদ দিব না। আপনার দোকানে চা না খেলে তো আমার দিনই শুরু হয় না ভাবি। ভাবি বউ বিদায় করে দেওয়ার পর আবার আইতে। মাগিরা আমার সাথে আর ঝগড়া করতে দিছি একবারে, সংসারটা আর কিচ্ছু মাইরা। আম্মা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আর থাকতে দিলে কই, তুমি তো আমার জীবনটাকে ছারখার করে দিয়েছো। আম্মা এই কথা যদি আপনার মেয়ে বলতো তাহলে ঠিক আছে, কিন্তু আমি তো আপনার জামাই, আমি আপনার কিভাবে ভালো রাখলাম না আম্মা? আম্মা যাই হোক, বাদ দেন। আপনি বাইরে বসে আছেন কেন? ঘরে চলেন, আপনি ঘরে বসবেন। ঘরে কি বসার জায়গা আছে, পরিবেশ আছে? আমি বসবো কোথায়? না আছে একটা খাট, না আছে একটা ভালো বিছানা, না আছে সোফা। ঘরে বসতে বলে আমাকে? হ্যাঁ আম্মা, আপনি একদমই ঠিক বলছেন, দামি বিছানাও নাই, দামি ফার্নিচারও নাই। কিন্তু আম্মা যদি সন্তান মনে করে, সন্তানের ঘর মনে করে ঘরে ঢোকেন, দেখবেন আপনার জায়গার কোনো অভাব নাই। আপনার মনে হবে ফুলের বিছানা, আপনার সন্তানের ঘর আম্মা এটা, এবং আপনার সন্তানরা এখানে ভালো আছে আম্মা, এটা সব থেকে বড় কথা আম্মা আপনার জন্য। হয়েছে হয়েছে, থাক, আর সাফাই গাইতে হবে না। আমার মেয়ে যে কতটা ভালো আছে তা তো আমি দেখতেই পাচ্ছি। আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটার জীবনে কোনোদিন কষ্ট করেনি, আর এখানে এসে কি যে কষ্টটা করছে আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি। এই, তোমার সাহস হয় কেমন করে? তুমি আমার মেয়েকে দোকানে বসিয়েছো? আম্মা আপনার ভুল হইতেছে, মিষ্টির তো আমি জোর করে দোকানে বসাই নাই। আমার বেচাকেন একটু মন্দা দেখা মিষ্টি আমার বরঞ্চ জোর করে বসতে চাইছে যে আমি দোকানে বসি, তুমি আমার হেল্প করো। আমি আম্মা ও দোকানে বসে কিন্তু আমি সমস্ত মালামাল আনা নেওয়া সমস্ত আমি করি, ওরা কোথাও যাইতে দিই না, খালি বাড়িতে থাকে আর দোকানে গিয়ে একটু বসে। আর বেচাকেন আলহামদুলিল্লাহ আম্মা অনেক ভালো, এখন আগেছে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর মাস্টারি করতে হবে না। বুঝেছি তোমার সাথে কথা বলে পারা যাবে না, গরিবদের সাথে কথা বলে পারা যায় না, মানে ওদের সম্বলই হলো একটা তর্ক করা, আর কোনো কিছু নেই। এটা আমার নিজের বাড়ি, আমার নিজের দোকান, আর আমরা জামাই বউ মিলে দোকান করি, এটা লজ্জার কিছু না আম্মা। কোনো কাজ তো দিনে তো ছোট হয় না আম্মা, কাজ তো কাজই হয়, এবং সব থেকে বড় কথা জামাই বউ একসাথে আছি। শোনো, আমি এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আম্মা এটা তো অনেক খুশির খবর, আমরা পালায়ে বিয়ে করছি, আপনারা আমাদের মাইনে নিতেছেন, অনেক বেশি আনন্দের খবর। আম্মা কোনো অসুবিধা নেই, আজকে দোকানে চাপটা একটু বেশি, সারাদিন দুজন মিলে দোকান করি, তাড়াহুড়ো করে শেষ করে সন্ধ্যার পর একসাথে আপনাদের বাড়িতে যাই উঠবো আম্মা, কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সাথে করে নিয়ে যাবেন। এত খুশি হয়েও না, আমি তোমাকে সাথে নিয়ে যেতে আসিনি, আমি শুধু আমার মেয়েটাকে নিয়ে যেতে এসেছি। আমার মেয়েকে আমি একেবারে নিয়ে যাব, তোমার সাথে আর সংসার করতে দিব না। আমি মা হয়ে তোমার মেয়েকে এরকম কষ্টে রেখে যেতে পারি না। আম্মা কথাটা এইভাবে আপনি না বইলা আপনার মেয়ের আগে জিজ্ঞেস করা উচিত ছিল, সে আমার সাথে থাকতে চায় না আপনার সাথে যেতে চায়। এটা আমার গ্যারান্টি আম্মা, এই মতি মেয়ের গ্যারান্টি। আপনার মেয়ের যদি আপনি জিজ্ঞেস করেন, আপনার মেয়ে কি বলবে জানেন?
আমি 100 বছর 1000 বছর এই মতি মিয়ার সাথে থাকতে চাই, এটা আমার গ্যারান্টি আম্মা। ও আপনার সাথে যাবে না। আর সব থেকে যেটা বড় কথা আম্মা, মিষ্টি এখন আমার বিয়ে করাবো। আমি মিষ্টিরে আপনার সাথে আর যাইতে দিব না, বেড়ানোর জন্যও না, ঘোরার জন্য না, থাকার জন্যও না। আম্মা, মিষ্টি এখন আমার বউ, ও এখন আমার অনুমতি নিয়ে কোথাও যাইতে হবে যদি যেতে চায়। হ্যাঁ, আমার মেয়ে যাবে কেন না? খুব ভালো করে তো আমার মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েছো। আমার সহজ সরল মেয়েটা, যে মেয়েটা কোনো দিন আমার চোখে তাকিয়ে কথা বলেনি, আজ সে আমার মুখের উপর বলে দিল সে আমার সাথে যাবে না। খুব ভালো করে আমার মেয়ের মাথাটা খেয়েছো। তোমরা গরিবদের দোষ একটাই, খুব ভালো করে মেয়ে পটাতে পারো না আম্মা, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। মিষ্টি সব থেকে ওর নিজের ভালোটা বোঝে, ও বোঝে কোথায় থাকলেও ভালো থাকবে। আম্মা, আপনি 5 বছর রাখছিলেন তো মিষ্টিরে? কই আম্মা, মিষ্টি ভালো ছিল না তো? মিষ্টি আমার মতো গরিবের দোকানদারের ঘরে এসে ভালো আছে আম্মা, সুখে আছে। আমি মিষ্টির হয়তো দামি দামি স্বর্ণগয়না দিতে পারি না আম্মা, কিন্তু মিষ্টির আমি বুক ভরা ভালোবাসা দিয়ে ভালো রাখছি। আম্মা, আপনাকে আমি আমার নিজের মায়ের মতো সম্মান করি, অনেক সম্মান করি, অনেক। বিশ্বাস করেন, আপনার মেয়ে আর আমি একুরে ঘরে আমরা অনেক ভালো আছি। আমাদের সুখের শেষ নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই। যদি সম্পদের কথা বলেন আম্মা, আমার বুক ভরা ভালোবাসা, এটি আমার সব থেকে বড় সম্পদ। আর আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার বাড়িতে আসবেন, যাবেন, বেড়াবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আম্মা, একটা অনুরোধ, যদি আপনি আমার সংসারটা ভাঙতে আসেন আম্মা, তাহলে আর কোনো দিন আপনি আমার বাড়িতে আসবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো কথায় কাজ হবে না। আমি চলে যাচ্ছি, আমি আমার মেয়েকে ত্যায্য করে চলে যাচ্ছি। যত বিপদ হোক আমাকে আর কখনো তোমরা পাশে পাবে না, আমার মেয়ে আমাকে জীবনে পাশে পাবে না। ওই যে গেছ আজকে আসুক, আজকে আইলে খবর আছে। কিরে বিলকিস, তুই মিষ্টি বাবির দোকানে গেছিলি? যাবো না? ওখানে কি, ওইখানে কি তোমার মিষ্টি ভাবি দেখলে সবাই চায়া থাকে, হাসে, ই করে। তোমার এখানে যাও, তুমি বিয়ে করছো না? ওই তোর সাহস হয় কি করে তুই মিষ্টি বাবিরে না করে আইছস, জানি আমার চা না দেয়? এই তুই তো খুব ভালো করে জানোস বিলকিস, ওই মিষ্টি বাবির হাতে চা না খাইলে আমার দিন শুরু হয় না। তারপরও কেন তুই মিষ্টি বাবিরে না করে আইছস যাতে আমার চা না দেয়? এতদিন মিষ্টি ভাবির চা খেয়ে দিন শুরু করছো, এখন আমি চা বানাবো, আমার চা খেয়ে দিন শুরু করতে হবে। তোর হাতে চা খাই আমি দিন শুরু করুম? শোন, তোর হাতে ভাত তরকারি রান্না খাই তো আমার এই অবস্থা, কবরে যাওয়ার অবস্থা। মিষ্টি বাবির হাতে চা খাই আছে আর একটু জগজগ করা শুরু করছিল, আর অমনেই তুই মিষ্টি বাবিরে না করে আইছস যাতে আমার চা না দেয়। আচ্ছা, তোর কি আমার লগে সংসার করতে ইচ্ছা হয় না? হ্যাঁ, আমার তো সংসার করতে ইচ্ছা হয়, আমি তো তোমার সাথে সংসার করবো। আমার লগে সংসার করতে তোর ইচ্ছা হয়? আমার তো মনে হয় না। যদি ইচ্ছা হয়তো তাহলে মিষ্টি বাবির ওই কথা কইতে চাইতি না। আচ্ছা মাগি, তোর কি একটু ভয় নাই, একটু কলজার ভিতরে ডর নাই? তুই তো আমার খুব ভালো করে চিনস, আমার কথার বাইরে গেলে তোরা কুচ্চার মতো তাই না ছিঁড়ে ফেলামু। তোর সাহস হয় কি করে মিষ্টি বাবির কাছে গেছস? এই যাওরা, বকাবাজি করবা না, যে বকাবাজি করো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথা কিন্তু তুই বেশি কইতেছস, আস্তে করে কথা ক। মুখের জবান কিন্তু একবার বন্ধ করে ফেলামু, বুঝছস? একবারে চাপ দিয়া মুখ বন্ধ করে ফেলামু। কথা আস্তে ক, কথা আস্তে ক, আস্তে। শোনো, আরেকটা বার কিন্তু বকা দিবা না, বকা দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, আমি যা বাইছি তাই ভাবিরে কই যাইছি, তোরা ইচ্ছা মতো পিটামু, তোরা বাইতে বাইক করবো, তালাক দিয়ে তোর বাপের বাড়ি পাঠাবো, তারপরে মিষ্টি বাবির হাতে চা খামু গিয়া। আমার মনে হয় তাই করা লাগবে। তুমি আমার তালাক দিবা? তোমার জীবনে আমি শেষ করবো, তোমার হাড্ডি গুড়া গুড়া করে পড়াই বাপের বাড়ি দাও। এই মাগির কথা শুনছেন কি কয়? এই মাগি বলে আমার হাড্ডি গুড্ডি ভাঙবো। হাড্ডি গুড্ডি কেমন বাঙ্গা লাগে তাম দেখাইতেছি। দেখো আমার বানা কিন্তু, দেখো ভালো হইতেছে কিন্তু, কই দিলাম ভালো? খবরদার না আমার বানা ভালো হইতেছে না। না ভালো হইতেছে না। ভালো করে কয়, হ্যাঁ? কই যাস? ওই কই যাস? এ খারা, ওই কই যাস? খারা কইতেছি। ওই খারা বাড়িতে আজকে। ওই হারামদাদা, ওই হারামদাদা, ওই হারামদাদা, আমার স্বামী মতিন দুনিয়া সহজ সরল মানুষ, তুই তার কাছ থেকে 1.5 মাস ধরে 150 টাকা বাগে খাইছো, তো এখন বন্ধ দিলি না? তুই পাইছস টাকা? এ ভাবি, আমি কিন্তু মানুষ হিসাবে খারাপ না, আমি একটু সমস্যা আছি, এই কারণে টাকাটা দেওয়া পারি না। আমি টাকা দিয়ে দিব। এই হন, তুই না আর বাটপারি করিস না, আমি জানি তুই সবার দোকান থেকে বাকি খাস, ওই টাকা আর দেস না, টাকা নিম না, জুলাইতেই থাকো, বুঝছস? এ ভাবি, আর মাইরেন না, আমি কথা দিতেছি, এই 2 মাসের ভিতরে
আপনারা কিস্তিতে টাকা দিয়ে দিব। তোর না কিস্তিও লাগবো না আর তোর টাকাও লাগবো না, তোর ইচ্ছা মতো আমি ফিরামো, পিডিয়া আজকের টাকা আমি শেষ দিমু, বুঝছস? আজকের টাকা আমি সুদ দিমু তোর পিডিয়া। এ ভাবি, এই সর্বনাশটা করেন না। আমি নতুন বিয়া করছি বুঝছেন, এখন যদি আপনি আমার মাইরা ফেলান তাহলে আমার এই বইয়ের দেখাশোনা কে করবো? হন, তুই যদি আমার আজকের মারে মইরাই যাস, আমরা তোর বউয়ের ভরণ পোষণ করবো। তোর আজকে আমি মারতে মাইরাই খেলামো। দাঁড়া এই, ওই, ওই। ভাবে আস্তে আস্তে। ভাইয়া কি হইছে? মতি ভাই কি হইছে? ওরে মারতেছ করে? কি রে সাবিল, তুই কি করছস? দেখা তো মতে নেই, চেহারা তুমি চিনো নাকি? আরে সে হাসিলুম না কে, ও তো সাইফুল চোরা। আমার কাছে 3 মাস যাবত বাকি খাইতেছে, 150 টাকাও পাই। তুমি টাকা পাও দেখে ওরা আমি বানছি আজকে। খুব ভালো করছো, আর আরো 2 মারো। ও ভাবি, এই কারণে বাইন্ধে রাখছেন? কি রে সাইফুল্লে, চোরার ঘরের চোরা, তুই মতি ভাই কাছে 150 টাকা খাইছস? ভাবি কি কম রে? আরে মতি ভাই সরল মানুষ, ভাবির দিকে তাকে তুই 150 জায়গায় 300 দিতে পারতি, না পারলে আমারে কইতি তুই। ভাবি আর কি কইবেন, মারছেন আর মারতে মারতে মাইরা ফেলেন ওরে। সারা জীবন তুমি চুরু চট্টামি করছো, সেটা দাবরা কি খাইছো, তাতে তোমার মান সম্মান যায় না। এখন তোমার বাইনতে পুড়িলে তোমার মান সম্মান যাবো না। ভাই 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 ভাই, তোরা তুমি মুসকা খাইলাম। তুমি আমার ভাই লাগো, তুমি আমার ধর্মের বাপ লাগো, আমার আর মাইরো না মাইরো না মাইরো না। ধর্মের বাপ এখন আব্বা বাড়িছে না, সে কাছ থেকে যখন চুরু চট্টামি খাস, আমার পড়তে করে যখন আমার কাছ থেকে পড়ায় সরে তুই 150 টাকা বাকি লস, তখন তো শরম লাগে না, না তখন তোর ভালো লাগে। আজকে আমার বউ তোর কটা বাড়ি দিছো? 2টা। এবার 5টা দিছি আর আমি বাড়ি। 5টা, আমি কিন্তু 10টা। আজকে আল্লাহ যা করে, আজকে আমার কেউ ফারিয়ে দিতে পারবো না। আজকে তোরে আমি খাইছি, ধরো আমারে, ছাড়ো আমারে, ছাড়ো। অনেক মারছি, আমি অনেক মারছি, আর তোমার মারতে হইবে না। আমার মিষ্টি বউ কইছে অনেক মার হেলাইছি ওরে। না আজকে তোর খবর আছে সাইফুল চোরা। থাক, আর মারতে হইবে না। মতি ভাই থাক থাক, আর মারো না বেশি, মাল তো মইরা যাবে। ভাবি যে তো কইছে ছাইরা দাও। মতি ভাই তুমি ভাবিলে দোকানে যাও, এটা আমি দেখতাছি। ভাবি আমি থাকি কোন টেনশন আছে আপনার? যান ভাই, জান লয়ে যান। ধর এই লাড়ি তোর, যদি আজকে লাড়ি আসতে থাকে তোর ভাবির কসম লাগে আর শেষে হালা। চলো দোকানে চলো, সিরিয়াল পড়ে গেছে, চলো। এরে সাইফুল্লে, তুই কি মানুষ হইতি নানি? নতুন বিয়ে করছস বেটা, এই সোর্সের স্বামীকে তোর সাজে এখন বেটা একটু নিজের পরিবর্তন কর, নাহলে তোর বউ থাকবো না বেটা। ভাই অনেক ব্যথা পাইতেছি, একটু হাতটা খুলে দাও। ভালো হবি তো? তা মিষ্টি ভাবির কইয়া মতি ভাইয়ের কথা সারাই দিলাম, ভালো হয়ে যাস কিন্তু। কিরে চাটা কেমন হইছে? আরে ভাবি, আপনার হাতের চাটা অনেক সুন্দর হয়েছে। কি রে তুই পোলাবার মানুষ এনে বসে স্কিল লিখে? যাও এদিক যা বেটা, তোর কে সামনে আমার সময় হয়েছে, যাও এদিক যা। ভাবি কেমন আছেন? ভালো আছি। আপনি যেমন মিষ্টি, আপনার চা কিন্তু হেড থেকে মিষ্টি হয়, এই কারণে জানেই থাই আপনার চা খাইতে চলে আসে। তুই উনস্কে এদিক যা বেটা। ভাবি আপনি যে মিষ্টি চা বানান সেটা প্রাপ্তবয়স্করা বুঝবে, এই পোলাপান কি বুঝবো? বাইরে আমার চাও তো একটা ভিটামিন খেয়ে পোলাপান গো একটু ভালো হোক। তা ঠিক আছে, ভিটামিন তো সবারই দরকার আছে, আমার একটু বেশি ভিটামিন দরকার, থেকে মাঝে মাঝে হুড় করে চলে আসছি, বুঝতে পারছেন ভাবি? আচ্ছা, আমি একটা কথা শুনলাম, তোমার গার্লফ্রেন্ড আইয়া নাকি আমার স্বামীর সাথে দুনিয়ার হাঙ্গামা করে গেছে। আরে এত সবের পরেও তুমি চা খেতে আইছো? ভাবি আপনি কি যে কর না, এরকম গার্লফ্রেন্ড যাইব আর আসবো, কিন্তু আপনার চা কি আর যাবে আর আসবে নাকি? আপনার চার মতো বেস্ট আর কিছুই নাই, মনে করেন আপনার চার কাছে সব কিছু ফেল, গার্লফ্রেন্ড বউ সব ফেল, এখানে তো সব কিছু বাদ দিয়ে আপনার কাছে চলে আসি। ভাবি একটা মিষ্টি করে চা বানাই দেন না? তুই টাকা দিছিস কি লেগা? এদিক টাকা বেটা পোলাপান। ভাই একটা মেয়ে মানুষ পাইলে যে আপনি কি করতে পারেন তা আপনাকে দেখলে বোঝা যায়। তুই কিন্তু বেশি কথা কইতেছস রানা, পোলাপান মানুষ, তুই ভাবির চা খাইতে এসে কিন্তু একটা বড় বেয়াদ দবি, মুরব্বীরা কথা বলতেছে, তুই চার মর্ম কি বুঝবি? চা খাই তাদের এন থেকে ছড়। ভাবি দেন না একটু মিষ্টি করে চা বানাইয়া। শোনো ভাই, তোমরা এইভাবে ঝগড়াঝাটি করো না। কাস্টমার হলো আমার এই দোকানটা লক্ষ্মী, তোমরা এইভাবে ঝগড়াঝাটি করলে কি হইলো বলো তো? তুমি বহো, আমি তোমার চা বানিয়ে দিতেছি। জি বানাও। ভাবি একটা কথা, আপনার হাতের স্যার কি কম, যদি নিম পাতা তো বাইটেও দেন না, বুঝছেন, সেটা মিষ্টি লাগে। সব গুণাগুণ হচ্ছে আপনার মধ্যে। ভাবি শোনো,
এত প্রশংসার কোনো দরকার নাই, চুপচাপ চা দিছি, চাটা খাইয়ে নাও। এই অসময় আবার কে কল দেয়, কল তো দিই ভাবি। কি হলো তোমার বারে ফোন আইতেছে, ফোন কাটে দিলা কে? কে ফোন দিছে? আরে আমার দুঃসম্পর্কে খালি কল দেয়, সময় বুঝে না। একটা মনোযোগের কাজে আছি না, চাটা তো মনোযোগ দিয়ে খাইতে হবে না, বুঝবো কেমন এটা মিষ্টি ভাবি চা। বারবার কল দেয়। আবার কে ফোন দিল তোমারে? আরে ফোনটা ধরো, দইরা দেখো কে ফোন দিছে, ফোন দইরা কথা কও। হ্যাঁ, এখন আবার চাচি আম্মা কল দিছে। ফ্যামিলি প্রোগ্রাম, বুঝতে পারছেন, বাড়িতে আইবো তো এই কারণে কল দিতেছে। আমার দুঃসম্পর্কে খালা, চাচি, তারপর যারা আছে সবাই কল দিতেছে। ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেম না? আমি তোর ফ্যামিলি প্রবলেম? তোর কে ফোন দিয়েছে? খালাম্মা, চাচি আম্মা? আমি তোর খালা, আমি তোর চাচি না? না 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 না, তুমি আমার খালাম্মা চাচি না, তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি আমার গার্লফ্রেন্ড। আমি গার্লফ্রেন্ড? আই তোরে মাসতে না করছি না, তুই কেন আসলি? আসলে আমি আউলাই গেছি, কেমনে যাই নিজেও কইতে পারি না। আউলাই গেছিস? আজকে তোর আউলানের মজা বুঝাইতেছি। এই আপনাগো কি শরম লজ্জা বইলা কিছু নাই? কালকে যে আপনার জামাইরে এসে বইলা গেলাম আমার বয়ফ্রেন্ড যদি আপনাদের দোকানে আসে তাহলে ঢুকতে দিবেন না, চা খাইতে দিবেন না, তারপর কেন দিলেন? কেন দিলেন চা? এই মেয়ে শোনো, তুমি আমার দোকানে এইভাবে ঝগড়া করতে আইছো কি লিগা? ও তোমার বয়ফ্রেন্ড হয় নাকি স্বামী হয় সেটা তো আমার দেখে লাভ নাই। আমার দোকানে যে আইবো তারে আমি চা দিব, হে আমার কাস্টমার, বুঝলা? ও টাকা পাইলেই সবকিছু হয়ে যায় নাকি? এমন ভাবে বাজারের মধ্যে মাইয়া মানুষ চায়ের দোকান নিয়ে বসছেন, সব পলাগত মাথা নষ্ট হয়ে গেছে। কারো সংসার ঠিক নাই, কারো ঘর ঠিক নাই, বাড়ি ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। সব জামাইরা এসে আপনার দোকানে ভিড় করে কেন? আপনিই তো সবার সংসার ভাঙার কারণ। সমস্যা কি আপনার? খবরদার একটা কথা কইতেছে, শুনো, আমার এই চরিত্র নিয়ে কোনো কথা কইবা না। কার কোনটা জামাই কোনটা বয়ফ্রেন্ড সেটা দেখে আমার কোনো লাভ নাই, বুঝছো? আমি এখানে বইছি দোকানদারি করতে, আমি এটা নিয়ে ব্যস্ত থাকি। এই যে শুনেন, আপনার আমি লাস্টবারের মতো বইলা দিতেছি, আমার বয়ফ্রেন্ড যদি আর কোনোদিন আপনার চায়ের দোকানে আসে আপনি কিন্তু চা দিবেন না, ঠিক আছে? আর বাকিটা আমি তোরে বুঝে দিচ্ছি। আয় আয়। আয়, আজকে তোর মজা দেখাতে চাই। আরে আপনি কি করতেছো তুমি? মিষ্টি ভাবি না, মিষ্টি ভাবি। এই এত মিষ্টি ভাবি কি? আরে মিষ্টি ভাবি মানে কি? তুমি কি করতেছো বুঝলাম না। ভাবির দোকানে চা খাইতে যাই, ভাবি লোকে প্রেম করতে যাই নাকি আমি? আমি তোকে মিষ্টি ভাবি দোকানে যেতে না করেছি, তারপরে তুই কেন গেলি? এত দোকান থাকতে তোর ওই দোকানে মরতে যেতে হবে? শোনো না, মাথা ঠান্ডা করো। তোমার আমি যেমন ভালোবাসি, আমি তো মিষ্টি ভাবির চারও ভালোবাসি, বুঝছো না? দুই ভালোবাসা কম্বিনেশন করে আমি চলি, বুঝো না কেন তুমি এটা? মানে কি তুই তোর ওই বস্তি মার্কা মিষ্টি ভাবির সঙ্গে আমার কম্পেয়ার করছিস? না না না, তোমার তো আমি মন থেকে ভালোবাসি, আর চাটা মনে করেন ঠোঁটের ভালোবাসা আছে না একটা, তুমি এরকম করতেছো কেন বুঝলাম না আমি। আজকাল ঠোঁটে ঠোঁটেও ভালোবাসা হয় তাই নাকি? আজকাল ঠোঁটে ঠোঁটেও ভালোবাসা? আসলে আমি আউলাই গেছি, বুঝছো কি বলতে? শোনো, মাথা ঠান্ডা করো, ভাবির সাথে কিছুই না আমার, ভাবি শুধু চা ভালোবাসে। আর তুমি কেন বিশ্বাস করো না? দোকানে মতি ভাই বসে থাকে, মতি ভাইয়ের সামনে কি প্রেম করতে পারি? ওখানেই তো প্রেমটা হয়, কারণ ওই লোকটাই তো একটা বদমাইশ। বদমাইশ যদি না হয় তাহলে বউকে দিয়ে কেউ ব্যবসা করায়? নাও জুবিরা, তবা করো। মতি ভাই সহজ সরল মানুষ, তুমি মতি ভাইয়ের কথা বলতে পারো না। ও হচ্ছে একটা বউ ব্যবসায়ী লোক, আবার মতি ভাই ভালো মানুষ, নিজের লুঙ্গিটাকে এরকম উঁচু করে রাখে। কি ভেবেছিস আমি কিছু জানি না? শোনো, লঙ্গি সে তুলে থাকে, আমি অবজেকশন দিচ্ছি ভাইকে যে ভাই আপনার দোকানে যেমন পুরুষ আসে এমন মেয়েও আসে। আমার গার্লফ্রেন্ড মাঝে মাঝে যাই ঝগড়া করতে, লঙ্গি তুলে খারাপ দেখা যায় না। তুমি দেখলে আমার লঙ্গি দেখবা, তুমি টাটা দেখবা কি লিগে? উফ, সবকিছু বাদ। এই আমি না একটা ডিসিশন নিয়েছি, হয়তো তোর লাইফে তোর ওই মিষ্টি ভাবি থাকবে, নয়তো আমি থাকবো। এখন তুই ডিসিশনে তোর লাইফে কে থাকবে বল? আরে বেবি, তুমি কি বলতেছো? কই মিষ্টি বেবি আর কই তুমি? সে তো আমার ভাবি, তাকে আমি চা খাইতে যাই। তুমি আমার জান পাখি, 2 দিন পর তুমি বিয়ে করুম। এই ভাবি মানে তোর আপন ভাইয়ের বউ, তোর চাচাতো ভাইয়ের বউ, কেউ তো না। কিসের ভাবি, কিসের কি? আরে তুই যে ওই মহিলাটার সঙ্গে চা খাওয়ার নাম করে চোখে চোখে প্রেম করিস ইশারায়, কি ভেবেছিস আমি বোকা, আমি কিছু বুঝি না? আমি ফোন করলে তুই আমার ফোন বারবার কেটে দিস কেন? এই তোর মিষ্টি ভাবি তোর কাছে এতই বেশি প্রিয় যে তোর গার্লফ্রেন্ডকে তোর আজকাল ইগনোর করতে হয়? আরে তুমি কি বলছো? তুমি যখন কল দিছো আমি তো বাসায় ছিলাম। আব্বার সামনে কি তোমার কলটা আমি ধরতে পারি? ধরা খায় যাবো না? তুমি তো বুঝতেছো না জিনিসটা। ও আচ্ছা, বাবার সামনে ছিলি তুই না? এই তুই যখন ফোন কেটে দিয়েছিস তখন আমি তোর পিছনেই দাঁড়িয়েছিলাম, বাবার সামনে ছিলি, তখন তুই তোর মিষ্টি ভাবির
পাশে বসে চা খাচ্ছিলি, এত কথা বাদ। আমি তোকে বলেছি তুই আগে বল, তোর লাইফে কে বেশি ইম্পর্টেন্ট, তোর মিষ্টি ভাবি নাকি আমি? বল। আসলে চা খাওয়াটা তো মনোযোগী চা, বুঝো না? মিষ্টি ভাবির মিষ্টি চাটা টক না মিষ্টি সেটা বুঝতে গেলে তো মনে করো অনেক মনোযোগের ব্যাপার আছে। কলটা তো তোমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে, তুমি কেন এটা বুঝতেছো না? সব কিছুর মধ্যে কেন মিষ্টি ভাবি আমি তো বুঝতে পারি না। তো সব কথার মধ্যে কি ওই মিষ্টি ভাবির নামটা না নিলে হয় না? ওই মহিলাটার নাম শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। তুমি কি বলতো স্যার? মিষ্টি ভাবির দোকানে কি আমি একা যাই নাকি? এলাকার সবাই যায়, তুমি জানো সিরিয়াল দেয় 100 200 300। ওই দিন আমি চা খাইছি 293 সিরিয়ালে। তুমি কি মনে করছো সে তো ফেমাস? তার কাছে তুমি চা খাও, তুমি ফেমাস হয়ে যাবা। ভাই বাদ দে তো, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট হবে না, সবকিছু বন্ধ। আমি বলে গেলাম ব্রেকআপ। ব্রেকআপ বেবি তুমি কি বলছো? তুমি আমার সাথে ব্রেকআপ করলে আমি বাঁচবো কেমনে? আমি তো মরে যাবো। তোমার আমি একদিন না দেখলে বাঁচি না। তুমি যখন আমার ছাইরা যাবো, আমি তোমার না দেখে তো একদম মরে যাবো। তুমি এখন গেলে আমি এখন কিন্তু মরে যাবো। তুই তো মরবি না, তোর মৃত্যু কি এত সহজে আছে? তুই মরতে গেলে ওই মিষ্টি ভাবি এক কাপ চা বানিয়ে দিবে, ওই চা খাবি, তারপর তুই আবার জীবিত হয়ে যাবি। তুই তো মরবি না, তোর জীবনে মরণ লেখা নাই। ওই মিষ্টি ভাবি তোকে বাঁচিয়ে রাখবে। আচ্ছা তাহলে শুনো, তুমি যা কও আমি তাই শুনুম। কও আমি মিষ্টি ভাবির চা খাবো না, কি করতে হবে কও? তুমি আমার কও কি করতে হবে কও? আমার কথা না তোর কিছুই শুনতে হবে না। আমি যে ডিসিশন নিয়েছি ওইটাই ফাইনাল। তোর সঙ্গে আজকের পর থেকে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। আমিও বাড়িতে গিয়ে বলে দিব বাবাকে যে যেই ছেলেকে তুমি পছন্দ করো ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। জান তুমি এটা কি কইলা? তোমার দিকে কেউ তাকাইলে হেই আমার জ্বলে, আর তুমি যখন বিয়ে করবা তোমার জামাই দেখলে তো আমি একদম শেষ, জ্বললে পুরো আমি মরে যাবো। জান প্লিজ জান, তুমি এই কাজটা করো না, ব্রেকআপ করো না। আমি তো কইছি তুমি যাও, আমি তাই শুনো। ও আচ্ছা, যখন আমি কাউকে বিয়ে করব তখন তোমার কষ্ট লাগে, আমার দিকে কোনো ছেলে তাকালে তোমার কষ্ট লাগে। আর তুমি যখন আমাকে রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো, মিষ্টি ভাবির চায়ের দোকানে গিয়ে মিষ্টি হাতের মিষ্টি চা খাও, মিষ্টি ভাবির দিকে তাকিয়ে থাকো, তখন বুঝি আমার কষ্ট হয় না? শুনো না, শুনো শুনো, তুমি কথাটা শুনো, তোমার কথা সব রাখবো আমি, সমস্যা নাই। তুমি যা করতে শুনবো, তুমি ব্রেকআপটা করো প্লিজ। স্যার তো স্যার, তুই আর আমার পিছন পিছন আসবি না। পাপড়ি পাপড়ি পাপড়ি, শুনো শুনো, চইলা গেল সমস্যা নাই। গার্লফ্রেন্ড চইলা গেছে, গার্লফ্রেন্ড রে বুঝ দিয়া মানান যাইব, কিন্তু মিষ্টি ভাবির চা কে বাদ দেওয়া যাইব নাকি? যাই ভাবি হাতে মিষ্টি চা খাই আসি একটা। এই তোমরা বলছো আমার জামাই চা দিবা না, আর এই কথা আমার জামার কাছে কেন বলছো? তুমি জানো আমার ঘরে কি অশান্তি? কমু না, তুমি তো আমায় কয়ে দিছো না দেওয়ার জন্য, এই জন্য কয়ে দিছি। তাই বলে কি আমার স্বামীর বলতেইব যে আমি না করছি চা দিতে? দেখো ভাবি, তোমার স্বামী তোমারে মারবো না ধরবো সেটা আমি কি করবো? আর এখন আমি দোকান করতেছি, এখন তুমি যাও। মানুষের সংসারে ঝগড়া হবে খুব ভালো লাগে, জামাই বই মিলা না অনেক কিছু বলে ফেলছো, এটা ঠিক না। দেখো ভাবি, কারো কোনো সংসারে কোনো অশান্তি বাঁধানোর আমাদের কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? এখন তুমি যাও। যাইতেছি, যদি আমার সংসারে কোনো অশান্তি হয় তোমরা কিন্তু আমি সাইরা কথা বলবো না, তোমার জামাই এটা বলে দিও। কি ব্যাপার? কে ডাকার খবর লয়? কি খবর আছে? তোমাদের দুজনের জন্য আমার সংসারে অনেক অশান্তি। আজকে আমার জামাই আমার গায়ে হাত তুলছে। তোমার স্বামী তোমার কি লেগে মারছে নাকি আমরা জানি? আমরা কি তারা কয়ে দিছি তোমার জানে মারে? আমার স্বামী তোমার দোকানে এসে বসে থেকে দিকে তুমি আসতে না করতেছি। শোনো ভাবি, শুধু তো তোমার স্বামী না, আমরা গ্রামে দোকান বসাইছি, গ্রামের সমস্ত মানুষ আমাদের দোকানে আয়, চা খায়, জাস্তা খায়, বিস্কুট খায়। আর আমরা কি তাকে সংসারের খোঁজ খবর আমরা রাখবো? সংসারকে কইয়া দিমু যাইও বা আইও না, বা বলে খারাপ ব্যবহার করো, বলে শোবা শুইও না, আমরা কয়ে দিছি না আমরা হিগাই দিছি। তোমরা যা করতেছো তোমাদের জন্য সবার সংসার ভাঙতেছে। আচ্ছা আচ্ছা, শুনছি তোমার কথা, যাও বাড়িতে যাও, আমি দেখতেছি কি করণ যায়, যাও। ঠিক আছে। শোনো, গ্রামে অশান্তি শুরু হয়ে গেছে, আমাকে ভালো সবার কাছে ভালো লাগতেছে না। আমরা যেমন সুখী পরিবার, আমি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী পরিবার হয়ে থাকুক, আমাকে দুইজনের জন্য যে গ্রামে যদি অশান্তি শুরু হয়, সংসার যদি ভাঙে, এমন ব্যবসা আমি চাই না। আমি চাই কাল থেকে তুমি বাড়িতেই থাকো, আমি যা পারি একাই দোকানদারি করবো। হ্যাঁ, আমিও তাই ভাবতেছি। আমি আর কালকে থেকে দোকানে আসবো না, কালকে থেকে তুমি একলাই দোকান করবা। আমি যতটুকু কামাই তার মধ্যে আমরা চলতে পারবো। সব থেকে বড় কথা, আমরা তো খুশি আছি না? মানুষের খুশি থাকাটাই খুব জরুরি। গ্রামে নতুন করে কোনো অশান্তি আমি চাই না। চলো এখন ভাতটা খেয়ে এলো, দোকানে আর আহন লাগতো না। ঠিক আছে, আগে ভাতটা খেয়ে নাও, চলো।